কালারটাও কত সুন্দর হয়েছে, আর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে। আর এই যে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন এখনো মুচমুচে হয়ে গেছে। কাটা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাশ্মীরি লঙ্কার চপ বানিয়ে দেখাবো। আর এই চপটা আলুর চপের থেকে খেতে কোনো অংশ কম হবে না, আর বানানো খুবই সহজ। একবার যদি বানিয়ে খান তো বারবার বানিয়ে খাবেন। তো আমাদের বাগানে চলে এসেছি, সবজি বাগানে। তো এই যে দেখেন কাশ্মীরি লঙ্কার গাছ এখানে একটা ছিল, তো এত ধরেছিল কি এটা ভেঙেই গেল। আমি একটু কেটে দিয়েছি তাও ফোড় বের হয় বলে। আর এটাও দেখেন প্রচুর ধরেছিল, তাই সেদিনকে ডালটা ভেঙে গিয়েছে। আমি ডালটাকে এইভাবে লাগিয়ে রেখেছি যদি মানে টাটকা হয়ে থাকে। এই যে এটা কিন্তু ভেঙে গেছে ডালটা। এটাও প্রচুর ধরেছে, জানি না যে মানে ঠোকা দিতে হয়, বাঁধতে হয়, এত ভারে ভেঙে যাবে তা বুঝতেই পারিনি, মানে মোটা ডাল খুব। এই যে কত মোটা মোটা হয়েছে, এটা পাকছে, এটা বীজ করবো। এই যে এখানে অনেকগুলাই আছে, এখানে 3টে আছে, আর এখানে আছে, উঠিয়ে নেবো। একটা বীজ রাখলেই হবে। এইটা বড়টা উঠাই, মোটা মোটা ডাল তো ভেঙে যাবে আবার। এইদিকেও আছে, এদিকে পেকে গেছে, এই যে পচে গেছে, পেকি একদম পচে গেছে। এদিকে আছে নিচে ডালটা, এই দেহ অনেক আছে এদিকে, এটা খেয়ালই করিনি। এই যে এইদিকে আছে মেঝেতে পড়ি, এই ডালটা আমরা খেয়াল করিনি। তো এই তো এটা একটা ঠোকা দিতে হবে, একটু বাঁধতে হবে। ভেঙে আছে, এই দেখো একটু ঠেকেছিল। এই ডালটাও ভেঙেছিল, জানি না, তো আমি একটু উঠে দেখলাম ছেড়ে গেল। মানে এই গাছগুলো এত মোটমোট হয়, এবার যখন ই করবো তখন চারিদিকে ঠোকা দিয়ে বাঁধবো, তাহলে পরে আর ভাঙবে না। একটা গাছেই দেখেন কত লঙ্কা ধরেছে। আমি অর্ধেকের কম উঠিয়েছি, আর এখন অর্ধেকের বেশি আছে। আর এই গাছটা যদি থাকতো আপনাদেরকে দেখাতাম, এত ধরেছিল, মনে হয় 300-400টা হতো। এই যে গাছের টাটকা লঙ্কা, আর এই লঙ্কা দিয়ে চপ বানাবো, তাহলে ভাবেন কত মজা লাগবে খেতে। কিছু লঙ্কা আমি উঠিয়ে নিয়েছি, এবার চলে যাবো রান্নাঘরে। চপ বানানোর জন্য প্রথমে বেসনের ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ বেসন, আর চালের আটা দিয়ে দিচ্ছি 2 চামচ। অনেক মুচমুচে হবে চালের আটা দিলে পরে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিক্স করে নেব। এই টাইমটাতে বেশি টিয়া পাখি, খাওয়া দাওয়া করে সব বাসায় ফিরবে। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা একটু ঘন করে গুলে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, এইরকম ঘন করে গুলে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা।
2 চিমটে মতন দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি চপের জন্য পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি 2 চামচ মতন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে একটুখানি ভেজে নিব। একটুখানি আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলুকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতে করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুর পুরটা হয়ে গেছে। এই যে দেখেন এইরকম করে করে নিতে হবে। এবার আলুর পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। লঙ্কাগুলোকে আমি ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লঙ্কা থেকে বীজটা বের করে নেব। এইভাবে মাছ থেকে কেটে নিয়েছি। বীজ যদি থাকে তাহলে বের করবার, না থাকলে বের করার দরকার নেই। লঙ্কাতে আমি বীজ বের করে নিয়েছি। সব লঙ্কা থেকে আমি বীজ বের করে নিয়েছি। আর এদিকে পুরটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। পুরটা এইভাবে ভরে নেব। বুঝি পুর ভরে এইভাবে রেডি করে নেব। আমাদের বাড়িতে গাছ আছে এই কাশ্মীরি লঙ্কা, তার জন্য আমি তাড়াতাড়ি রেসিপিটা দিয়ে দিলাম। আর এখন তো বাজারে ভালো মতন উঠেই নেই, অনেক জায়গাতেই তো এখন পাওয়া যাচ্ছে। এটা যখন পাওয়া যাবে তখন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব লঙ্কাতে পুর ভরে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর বেসনের ব্যাটারটা রাখা প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর একবার ফাটিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা এভাবে খুব ভালো করে লাগিয়ে নেব।
ফুলে ধান কত মোটা হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। ছোট লঙ্কা তাও কত মোটা মোটা হয়ে গেল দেখুন ফুলে ফুলে। এই যে ফুলে গেছে দুটোই। এই দুটো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। সবগুলো আমি চপ ভেজে নিয়েছি। এবার দেখেন লঙ্কার চপগুলো কত সুন্দর লাগছে দেখে। এই যে কালারটাও কত সুন্দর হয়েছে, আর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে। আর এই যে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন এখনো মুচমুচে হয়ে গেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই যে ভিতরটা পুরে ঠাসা। কাশ্মীরি লঙ্কা চপটা খেতে দারুণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজ, আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই চপটা শীতের সময়তে বৈকাল বা মুড়ির সঙ্গে খেতে আরো বেশি ভালো লাগে।